गौरचन्द्राय राधिका कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीब्रह्ममाध्यगौरीय सारस्वते नमस्तुते। श्रीगुरुगौरगन्धर्व गोविन्द भक्तिजीविने आचार्याय विचार्याय प्रचार्याय त्वमनुदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमोस्तुते। सत्यमशिवकत्तमानदत्यम भागमिने शान्तदान्ताय कान्ताय महान्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्न सौजन्य सभ्यमूर्तये भक्तिजीवनाचार्य गुरुदेवाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचदत्यात्मकं कृष्णं भक्तरूपशतकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। सङ्कर्षणकारणतोषै गर्भदोषै च पयोधीशै शेषास्त्रदस्यांशकलाशनित्यानन्द्यक्षराम शरणं ममास्तु। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। दिव्यवृन्दारण्यकल्पद्रुमाध श्रीमद्रत्नागारसिंहासनस्थो श्री श्री राधाकृष्णगोविन्ददेवौ पृष्ठालीभिषेव्यमानौ स्मरामि। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लादायिने हिरण्यकशिपोर्वक्षशिलाटङ्कनखाय नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। भक्ति चंदन अरण्य महाराज की। শ্রী ভগবান বলছেন, যে আমার পবিত্র পাদদক শশীশেখর মহাদেবের সহিত
লোকপাল সকলকে পবিত্র করে। সেই অনবিচ্ছিন্না এবং অপ্রতিহত গতি বিশিষ্টা যোগমায়া বিভূতির ঈশ্বর এবং পরম পাবন হয়েও আমি যাদের পাদপদ্ম স্থিত নির্মল রেণু আমার মস্তক মুকুটে ধারণ করি, সেই বিপ্রগণ কোনো অপকার করলেও তা কে না সহ্য করে। আচারবান ব্রাহ্মণ, দুগ্ধবতী গাভী এবং রক্ষকহীন প্রাণী, এই তিনটি আমার শরীর স্থানীয়। এদেরকে যারা ভেদ বুদ্ধি দ্বারা দর্শন করে, তাদের দৃষ্টি পাপে বিনষ্ট হয়েছে। আমার অধিকৃত দণ্ডনেতা যমের গৃধ্রাকার দূতগণ সর্পের ন্যায় রোষ পরিপূর্ণ হয়ে চক্ষুর দ্বারা, চঞ্চু দ্বারা তাদের চক্ষু গাত্রের মাংস সকল ছেদন করতে থাকে। ব্রাহ্মণাম ধিয়া শিপতো যর্চয়ন্ত্যস্তুষ্যাধৃদ স্মিতো সুধোক্ষিত পদ্মবক্ত্রাঃ বন্যানুরাগ কলয়াত্মজবৎ গৃণন্ত্যঃ সম্বোধয়ন্তহমিবাহমুপাকৃতস্তৈঃ। ব্রাহ্মণগণ যদি কোন কর্কশ বাক্য প্রয়োগ করে, এই প্রকার কর্কশ বাক্য প্রয়োগ করলেও যারা আমাকে বুদ্ধি স্থির রেখে তাদের অর্চনা করেন এবং পুত্রবৎ সস্নেহ বাক্য দ্বারা আমি যেরূপ ভৃগু বা তোমাদের সন্তুষ্ট করে থাকি, তদ্রূপ হৃষ্টচিত্ত এবং হাস্যরূপ সুধাসিক্ত মুখ পদ্মে তাদের স্তব করেন, তাদের দ্বারাই আমি বশীভূত হই। ব্রাহ্মণ হলেন জগতের গুরু, জগৎকে শিক্ষা প্রদান করেন। ব্রাহ্মণ মানে সবসময় ভাবতে হবে এই আজকের এই বামনগুলোর কথা বলা হচ্ছে না, কিন্তু আজকের যে আচার রহিত যে সমস্ত যে শুধু ব্রাহ্মণ কুলোদ্ভূত অসুরবৎ জীবন যাপন করেন, এদের কথা বলা হচ্ছে না। যারা ব্রহ্মময় অর্থাৎ ভগবানের সঙ্গে যারা সম্পর্কযুক্ত, ভগবানই যাদের সর্বস্ব, এইরকম যারা ব্রহ্মময় হয়ে রয়েছেন, সেই ব্রাহ্মণের কথা বলা হচ্ছে। এইরূপ ব্রাহ্মণগণ যদি কর্কশ বাক্য প্রয়োগ করেও থাকে, তথাপি তাতে কখনো রুষ্ট হবে না। আমাকে মন স্থির রেখে তাদের অর্চনা করবে। ব্রাহ্মণের গুরুর শাসন বাক্য শিষ্যের মঙ্গলের কারণ। ব্রাহ্মণ হচ্ছে চারি বর্ণের গুরু, শিক্ষক
শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় সকলের গুরু তারা। এই জন্য তাদের অর্চনা করবে। আমি যেমন ভৃগু আদি, ভৃগু কি করলো? ভগবানের বুকে গিয়ে লাথি মারল। ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়েছে, আমি কি করলাম? ভৃগুকে পরম আদরে তার পূজা করলাম। অথচ ব্রাহ্মণ যে আমাকে শাসন করলো, সে শাসনকে শাসন বলে আমি গ্রহণ করলাম না। ব্রাহ্মণের যাতে কোনো অসুবিধা না হয়, ভগবান কি বললেন? যে আমার এই অর্থ হৃদয়ে আপনি পদাঘাত করেছেন, আপনার ব্যথা হয়নি তো? লক্ষ্মী দেবী। এইরকম আমি যেমন সস্নেহ বাক্য দ্বারা ভৃগু এবং তোমাদের সন্তুষ্ট করি, তোমরা অভিশাপ করেছ, কিন্তু আমি তোমাদের সেই অভিশাপকে অভিশাপ বলে তোমাদের প্রতি রুষ্ট হই নাই। সস্নেহ বাক্যের দ্বারা তোমাদের আমি পালন করছি, তোমাদের প্রতি শ্রদ্ধাযুক্ত। তুলসীটা এদিকে ঘুরিয়ে দাও তো, ছায়াটা ওইখানে পড়ছে, যারা আসতো ছায়ার উপর দিয়ে, তাই না? প্রয়োজন একটা এদিকে সরিয়ে দাও, দক্ষিণ দিকে মুক্ত। এখনো হয়নি, এখনো ছায়া আছে, হয়নি। একটু টেনে নাও। তাহলে ছায়াটা করে না, পা দিয়ে দিয়ে যেতে। এই জন্য ব্রাহ্মণগণ যদি কর্কশ বাক্য প্রয়োগ করেও থাকে, তাতে বিচলিত হবে না, তাদের অর্চনা করবে। আমি যেমন পরম আদরে পুত্রবৎ সস্নেহ বাক্য দ্বারা সেই ভৃগু আদি এবং তোমাদের সন্তুষ্ট করি, সেই প্রকার হৃষ্টচিত্ত এবং হাস্যরূপ সুধাসিক্ত মুখপদ্মে তাদের স্তব করবে। যারা করে আমি তাদের প্রতি বশীভূত হই, তাদের দ্বারা আমি বশীভূত হয়ে থাকি। ভগবান, এটা কি আর এমনি এমনি হবে? ভিতরে বিষ গজগজ করছে, আর উপরে হাসি মুখ দেখালে কি হবে? সাধু বা বৈষ্ণব বা কি বলে ব্রাহ্মণ, বিশেষ ভক্ত 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 বলে খুব উপরে একটা সম্মান করলাম, নিয়ম রক্ষার তত্ত্বটা বুঝবে যে সেই একমাত্র এটা পারবে। ভগবান বলে দিলেন যে যারা এটা করে, শাসন করলেও, কর্কশ বাক্য প্রয়োগ করলেও তার প্রত্যুপক কি বলে, তার প্রতিবাক্য প্রয়োগ করে না, তার জন্য বিপরীতভাবে তাকে প্রতিকার করে না, উপরন্ত তার অর্চনা করে, এটা কখনো হবে? যখন সেই তত্ত্বটা বুঝবে তখন হবে। তা না হলে উপরে উপরে তাই তো বটে, তাই তো বটে, আর ভিতরে রাগ গড়গড় গড়গড় করবে। এই জন্য এইরকম তত্ত্ব বুঝে যারা এতখানি শরণাপন্ন হতে পারে, এই অনুভব যাদের হয়েছে, আমি তাদের বশীভূত হই, এইটাই তো সাধন। শুধু শব্দগুলো শোনা নয়, শব্দগুলো শোনা বা বলাটা সাধন নয়, তত্ত্বের গভীরে তার অনুভবটাই হলো সাধন। বহু শাস্ত্র মুখস্থ করলাম, বহু শাস্ত্র বলে দিলাম, শুনে নিলাম, এতে আর কি হলো? সেই তত্ত্বের গভীরে গিয়ে যদি একটা তত্ত্বকে অনুভব করতে পারি, তবেই তার বাস্তব প্রাপ্তি। তত্ত্বের অনুভব হচ্ছে না, শব্দগুলো মুখস্থ বলে যাচ্ছি, তাতে কিছু লাভ হয় না।
এই জন্য এইগুলো দরকার। তন্মীশ ভর্তুরবসায়মলক্ষ্যমাণো युष्माद्व्यतिक्रम गतिं प्रतिपद्य सद्यः भूयो ममान्तिकमितं तदनुग्रह मे यत्कल्प्यत्यामचिरतो भृतयो भूतयोर्विभासः। অতীব এই দুই ভৃত্য আমার অভিপ্রায় অবগত না হয়ে আপনাদের নিকট অপরাধ করেছে। এরা সেই অপরাধোচিত গতি সদ্যই প্রাপ্ত হয়ে পুনরায় আমার সন্নিধান প্রাপ্ত হোক। আমার যে কি অভিপ্রায়, অভিপ্রায় শব্দটি এমনই একটা যেটা বুঝে নিতে হয়। অভিপ্রায় মানে কি, যে আমার হৃদগত যে ভাব, সেই ভাবকে অনুভব করতে, ভগবান তার হৃদগত ভাব ভক্ত অনুভব করবে। প্রভুর হৃদগত ভাব সেবকবৃন্দ অনুভব করবে, তবে তো সেবা হবে। প্রভুর হৃদগত ভাব না বুঝে নিয়ম মাফিক কিছু শুধু করে দিলাম, তাতে সেই চরম যে প্রাপ্তিটা হয় না। ভগবানের ঠান্ডা লাগছে না গরম লাগছে, গুরুমাজ বলতেন, আমি যদি মনে করি ঠাকুর তো পাথরের ঠাকুর, ওই দিলেই হবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই রকমই ঠাকুর তোমার সঙ্গে কথাও বলবে না, তোমার দেওয়া জিনিস খাবেও না, ওই যেমন হাজার হাজার বছর এরকম থেকে যায়। কিন্তু তোমার যদি সেই অনুভবটা হয় না, আমার প্রভু গরম করছে, আমার প্রভু ঠান্ডা লাগছে, আমার প্রভু খাওয়াতে হবে, এই অনুভবটা কোত্থেকে আসবে না, একান্ত প্রীতি থেকে আসে। এটা অনুভবযোগ্য। হৃদগত ভাব অভিপ্রায় তখন জানা যাবে ভগবান কি চাইছেন, বলা যাবে। ওই কোন সেবকের রাত্রিবেলায় ওটা কখন না কি একটা হয়েছিল, এরকম রাত্রিতে ঠান্ডায় কাঁপছে, হ্যাঁ ঠাকুর ঠান্ডা লেগে কম্বল ঢাকা দেয়, কিন্তু বলছে কি গো তুমি তো ঢাকাটুকি নিয়ে শুয়ে আছো, আমাকে ঢাকা দিলে কোনো কারণে তাড়াতাড়ি করে কিছু একটা ওই দিয়ে চলে এসেছে। কখন বলবে ভগবান এটা, কখন বলবে, কাকে বলবে? যা ভগবানকে ভগবান বলে মানে। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিগ্রহকে ব্রজেন্দ্র নন্দন জ্ঞানে যদি কেউ সেবা করে, তখন বিগ্রহ তাকে বলবে যে আমার এই অসুবিধা হচ্ছে, আমার এই সুবিধা হচ্ছে, এটা করো, ওটা করে দাও, এই করো। তখন সে মন্দির খুলে দেখলো যে হ্যাঁ তাই তো বটে, ভগবানের ঢাকাটা সরে গেছে, খুলে গেছে। এইরকম এই যে অভিপ্রায়, প্রভুর অভিপ্রায় ভৃত্যকে সবসময় অনুভব করতে হবে, তবে তো সে ভৃত্য। ভৃত্য যদি প্রভুর অভিপ্রায় বুঝতে না পারে, প্রভু ইশারা করে দিলে বুঝতে পারবে যে আমার প্রভু কি বলছেন, তবে তো সে ভৃত্য। এই জন্য আমার এই যে দুই ভৃত্য, আমার অভিপ্রায় অন্যত্র সেখানে গিয়ে দীর্ঘকাল আমাকে পরিত্যাগ করে তারা সেই সমস্ত স্থানে তারা বাস করুক, আমার প্রতি যথেষ্ট অনুগ্রহ আপনাদের হবে। এই জন্য আপনারা এই অনুগ্রহ করুন। ভগবান এই নিবেদন করলেন। ভগবান তিনি কত দীনতার সঙ্গে এইভাবে বলছেন ঋষিগণকে। শ্রী ব্রহ্মবাচ
অথো তস্য তস্য সতীম দেবীম ঋষিকুল্যাম সরস্বতীম নস্যাদ্য মন্নোদষ্ট্যানাম তেষাম আত্ম্যাপতৃপ্যতঃ তৃপ্যত। ব্রহ্মা বললেন, যদিও ঋষিগণ সর্পের ন্যায় মহাক্রোধ বিষ দ্বারা ব্যক্ত হয়েছিল, তথাপি ভগবানের এই প্রকার কমনীয় মধুর উজ্জ্বল এবং যোগ্য বাক্য শ্রবণ করে তাদের চিত্ত তৃপ্তি লাভ করতে পারল না, যেন আরো কিছু ভগবানের কাছে শুনতে চাইছেন। শ্রবণ ইচ্ছা, শোনার যেন ইচ্ছাটা আরো বেড়ে গেল, যে ভগবান আরো কিছু বলুক, আরো কিছু বলুক, আরো কিছু বলুক। তাদের জয় বিজয়ের প্রতি যে ক্রোধ এসেছিল, ক্রোধ হয়েছিল, ক্রোধ বশে তারা অভিশাপ প্রদান করেছেন। তাদের চিত্তে সেই ক্রোধ আচ্ছন্ন ছিল, তার দ্বারা ব্যপ্ত হয়েছিল। তথাপি ভগবানের এই প্রকার কমনীয় যে মধুর উজ্জ্বল বাক্য, সেই বাক্য শ্রবণ করে তাদের হৃদয়ের স্নিগ্ধতা এলো, কিন্তু মনে হচ্ছিল যেন আরো কিছু বলুক, প্রভু আরো কিছু বলুক। যারা তৃপ্তি লাভ করতে পারছিলেন না, তাদের শ্রবণের ইচ্ছা আরো বেড়ে গেল। সতিং ব্যধায় শৃণ্বন্ত লক্ষ্মীং গুরোচ্য গহ্বরম বিগায়াগাধ গম্ভীরম ন বিদুস্ত্যচিকীর্ষিতম। তারা মনোনিবেশ পূর্বক কর্ণ প্রসারণ করে অল্পাক্ষর অথচ অর্থ পরিপূর্ণ গম্ভীর দুষ্প্রবেশ্য দূর অবগাহ মর্মযুক্ত সুমধুর ভগবত বাক্য শ্রবণ করে বিচার করেও ভগবানকে আমাদের প্রশংসা করছেন, কিংবা আমরা যে দণ্ড বিধান করেছি সেটা সংকোচন করতে চাইছেন। ভগবানের এই দুই প্রকার গুরুর অভিপ্রায় কি বুঝতে পারলেন না। ভগবান যে অল্প কথায় খুব মন দিয়ে শুনলেন, মন দিয়ে কান দিয়ে কর্ণ প্রসারণ করে সেই যে দূর প্রবেশ্য, যে কথার মধ্যে প্রবেশ করা যায় না, বহু যোগ্যতার দ্বারাও সেই ভগবানের সেই কথার অর্থ তাৎপর্য বোঝা যায় না, দূর অবগাহ তার গভীরে ঢোকা যায় না, গভীর মর্মযুক্ত সুমধুর ভগবানের সেই বাক্য শুনে চিন্তা করে দেখছেন, সত্যিই কি ভগবান আমাদের প্রশংসা করছেন, ব্রাহ্মণের প্রশংসা করছেন, নাকি এই বাক্যের দ্বারা আমরা যে তার ভক্তের ধৃত্যকে যে অভিসম্পাদ করেছি সেটা লঘু করতে চাইছেন। বুঝতে পারছেন, বিচার করছেন, উভয় পরস্পর এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন। তেজোগমায়ারধ্য পারমেষ্ঠ্য মহোদয়ং প্রচুঃ প্রাঞ্জলয়ো বিপ্রিয়া রহিষ্ঠ্যা শুভিতত্যচঃ। তৎপরে ভগবান তাদের অভিনন্দনই করছেন, এটা অনুভব করলেন। ভগবান তাদের হৃদয় থেকে এটা অনুভব করিয়ে দিলেন যে না, ভগবান আমাদের অভিনন্দনই করছে।
এই জেনে ব্রাহ্মণগণ পরম আহ্লাদিত, রোমাঞ্চিত, উল্লসিত হয়ে কৃতাঞ্জলি পুটে স্বরূপ শক্তির দ্বারা ব্রহ্মত্বেরও পরম উৎকর্ষ প্রকাশক সেই যে ভগবান, সেই ভগবানকে বলতে লাগলেন। কি বলছেন? শ্রী ঋষয়ুচুঃ ন বয়ং ভগবান বিদ্মস্তব দেব চিকীর্ষিতম কৃত মে অনুগ্রহশ্চেতি যদধ্যক্ষ্য প্রভাসতে। ঋষিগণ বললেন, হে প্রভু, হে ভগবান, আপনি সর্বেশ্বর হয়েও আমার প্রতি আপনার অনুগ্রহ, আপনারা অনুগ্রহ করলেন, এই যে কথা বলেছেন, আপনি সর্বেশ্বর, সকলের ঈশ্বর, সমস্ত ঈশ্বরগণের ঈশ্বর, অধ্যক্ষ, যৎ অধ্যক্ষ, আপনি সকলের ঈশ্বর, সকলের প্রভু। এইরকম হয়েও আমার প্রতি আপনারা অনুগ্রহ করেছেন, এই যে বাক্য আপনি প্রয়োগ করেছেন, আপনার অভিপ্রায়, এতে আমরা জানতে পারছি না। প্রভু, এটা কি করে হয়? আমরা আপনাকে অনুগ্রহ করব, এটা হয় প্রভু কখনো? এতে আপনার যে অভিপ্রায় আমরা ঠিক ঠিক বুঝতে পারছি না। ব্রহ্মণ্যস্য পরং দৈবং ব্রাহ্মণঃ কিল তে প্রভো বিপ্রাণং দেবদেবানাং ভগবান আত্মদৈবতম। হে প্রভু, আপনি ব্রাহ্মণগণের হিতকারী, এই জন্যই ব্রাহ্মণগণ আপনার পরম দেবতা। এটা লোক শিক্ষার্থ বলেন, সত্য, ঠিক। লোককে শিক্ষা দেওয়ার জন্য, জগতের মঙ্গলের জন্য, লোকের শিক্ষা হেতু এটা বলেন যে ব্রাহ্মণগণ আপনার পরম দেবতা। কিন্তু দেবপূজ্য ব্রাহ্মণগণের আপনিই মূল দেবতা, আপনি তাদের সকলের উপাস্য, আপনিই সকলের উপাস্য। আপনি ব্রাহ্মণগণকে দেবতা বলে মনে করেন, ঠিক, কিন্তু বাস্তবটা কি? আপনার জন্যই সব। ব্রাহ্মণগণ তাদের ব্রহ্ম তেজ, তাদের যা কিছু প্রাপ্তি, সব আপনার উপর, আপনার কৃপাতে। হ্যাঁ, তপস্বিন দানপরা মনুষ্যিন যশস্বিন মন্ত্রবিদ সুমঙ্গলাহ সেমং ন বিন্দন্তি যৎ অর্পণম তস্মৈ সুভদ্র সর্বস্বী নমঃ। সমস্ত যোগ্যতার যাবতীয় ফল সুষ্ঠুরূপে প্রাপ্ত হওয়া যাবে যখন তা ভগবানে অর্পিত হবে। ভগবানে অর্পিত হলে ভগবানের কৃপা থেকে সেইগুলো বাস্তব ফল প্রদান করবে, তাই তো? বাড়িতে সুন্দর লক্ষ লক্ষ টাকা ওয়ারিং করে রিমোট কন্ট্রোল ফ্যান লাগিয়েছেন, আরো দামি দামি খুব সুন্দর সুন্দর ফ্যান, ফ্যানেতে আবার আলো লাগানো আছে, কত রকমের সব মিউজিক বাজে, চারিদিকে সুন্দর ঝাড়বাতি লাগিয়েছেন, বাড়িতে বহু টাকা খরচা করেছেন, বহু লক্ষ টাকা খরচা করে সমস্ত ওয়ারিং টোয়ারিং করে সেখানে ফ্রিজ লাগিয়েছেন, এসি লাগিয়েছেন, পাম্প লাগিয়েছেন, কত কি করেছেন, কত লক্ষ টাকা ব্যয় হয়েছে তাতে। যদি কারেন্টের সঙ্গে সংযোগ না থাকে, বিদ্যুতের সঙ্গে যদি সংযোগ না থাকে, এরা কেউ ফল দেবে না। ওই সাজানো হবে, হ্যাঁ একটা ঘর করেছি, সেখানে ফ্যান লাগানো আছে,
আলো লাগানো আছে, সেখানে এই আমি লাগিয়েছি, কিন্তু ফল পাওয়া যাবে না। এই তপস্যার যে যোগ্যতা, সেই যোগ্যতার ফল তখনই হবে যখন ভগবানে অর্পিত হবে। দান করা যখন ভগবানে অর্পিত হবে তখন ফলটা হবে। তপস্বীন দান করা, মনস্বীন যশস্বীন মন্ত্রবিদ, যত যোগ্যতায় থাক না, সুমঙ্গলাহা সেমং ন বিন্দন্তি, এইগুলোর দ্বারা মঙ্গল হবে না, ফল কিছু হবে না, কিছু রেজাল্ট পাবে না। বিনা ইয়ৎ অর্পণম, ভগবানে যদি অর্পিত না হয়, ভগবান যদি কৃপা না করেন, তাহলে এইগুলির দ্বারা যথাযথ ফল প্রাপ্ত হওয়া যাবে না। এই জন্য আপনি বলেন লোক শিক্ষার জন্য যে ব্রাহ্মণগণ আপনার পরম দেবতা, আপনি বলেন লোকের মঙ্গলের জন্য, লোকশিক্ষার জন্য। বাস্তব তো তা নয়। বাস্তব আপনি তাদের মূল, আপনার থেকে তাদের ব্রাহ্মণত্ব, তাদের যাবতীয় যোগ্যতা সব তো আপনার থেকে। এই জন্য প্রভু আপনার এই কথার তাৎপর্য আমরা অনুভব করতে পারছি না, আপনার অভিপ্রায় আমরা বুঝতে পারছি না। সত্য সনাতন ধর্ম রক্ষ্যতে তনূভিস্তব ধর্মস্য পরম গুহ্য নির্বিকার ভবান্মতঃ। হে প্রভু, আপনার থেকে সনাতন ধর্ম প্রাদুর্ভূত হয়েছে এবং আপনার অবতার সমূহ দ্বারা তা রক্ষিত হচ্ছে, এবং নির্বিকার আপনি ওই ধর্মের পরম গুহ্য ফলস্বরূপ। এটাই তো সমস্ত শাস্ত্রের অভিমত, যে ধর্ম সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম আপনার তত্ত্ব সনাতন, এই যে সনাতন তত্ত্ব ধর্ম, তত্ত্ব সনাতন ধর্ম, রক্ষতি তনুভিস্তবঃ, আপনার থেকে প্রকাশ হয়েছে, আপনার অবতার সমূহের দ্বারা তা রক্ষিত হচ্ছে। আপনি তার পরম গুহ্য ফলস্বরূপ। ধর্মস্য পরম গুহ্য নির্বিকার ভবান্মতঃ, ধর্মের পরম গুহ্য নির্বিকার ফল হলো আপনি। তাহলে আপনি যে বলছেন যে ব্রাহ্মণগণ আপনার দেবতা, পরম দেবতা, প্রভু এটা কি করে হয়? এ তত্ত্ব আমরা বুঝতে পারছি না। তরন্তি হ্যঞ্জসা মৃত্যুম নিবৃত্তিয়া যদনুগ্রহাৎ যোগিনঃ স ভবান কিংচিদনুগৃহীত যৎপরৈঃ। যার অনুগ্রহে লোকসমূহ বৈরাগ্যযুক্ত যোগী হয়ে অনায়াসে মৃত্যু থেকে পরিত্রাণ পায়, এই প্রকার আপনি অন্যের নিকট অনুগ্রহ প্রার্থী। এই তাৎপর্য কি প্রভু? আপনার কৃপাতে, আপনার অনুগ্রহে সমস্ত ব্যক্তি, যোগী হোক, জ্ঞানী হোক, কর্মী হোক, মহামহাঋষি, মহাঋষি, যে কেউ আপনার অনুগ্রহে বৈরাগ্য লাভ করে। আপনার কৃপা ছাড়া বৈরাগ্য লাভ সম্ভব নয়। বৈরাগ্যের পোশাক পরে বৈরাগ্য হবে না। নিষ্পৃহ ভাব একমাত্র ভগবত কৃপায় উদিত হয়। আর আপনি বলছেন আপনি অন্যের কৃপা প্রার্থী। আপনার কৃপায় এই বৈরাগ্য প্রাপ্ত হয়ে অনায়াসে মৃত্যু থেকে পরিত্রাণ পেতে পারে। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড মায়ায় মোহিত মহাজ্ঞানী যোগীগণ পর্যন্ত আমি মহাজ্ঞানী, আমি মুক্ত পুরুষ, আমার এই যোগ্যতা, এই সমস্ত অভিপ্রায় করে।
এতে কি হয়, মায়াদেবী তার উপরে আরো জেঁকে বসে। ওই যে অভিমান, সে অভিমান রূপ মায়া তাকে ছাড়ে না। কিন্তু ভগবান যখন প্রসন্ন হন, মামেই যে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তি, যারা ভগবানের চরণে সমর্পণ করেন তখন আর মায়া তার উপরে প্রভাব বিস্তার করে। সবকিছু, নিজের চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা, শখ আহ্লাদ, যাবতীয় কর্ম প্রচেষ্টা, যা কিছু ভগবানের সমর্পণ করে। নিজের জন্য কিছু চায় না, কিছু চায় না। ভগবান ছাড়া তার দ্বিতীয় কোনো লক্ষ্য নেই। ভগবানের সুখ বিধানই তার সুখ, ভগবানের প্রসন্নতায় তার প্রসন্নতা। এইরকম যে ভগবত ভক্ত ভগবানের নিজেকে সমর্পণ করেন, তখন কি হয়, ভগবানের কৃপা হয়ে গেল। ভগবানের কৃপা যেই হয়ে গেল, তার অভিমান থাকবে না, অহংকার থাকবে না। তখন শুধু প্রভুর সেবাটাই তার কর্তব্য। ওই যে কাঠবিড়ালি, তার যোগ্যতা নাই, কিন্তু তার সেবা প্রবৃত্তি রয়েছে। ক্ষুদ্র যোগ্যতা কোথায়, হনুমান, জাম্বুবান আদি বিশাল বিশাল যোগ্যতা সম্পন্ন বিশাল বিশাল ভগবানের পার্শ্বদগণ, তারা কোথায়, তারা আর কাঠবিড়ালির কোথায় ছোট্ট একটু শরীর নিয়ে এসে ভগবানের সেবা করতে চাইছে। ব্যাস, ওই ইচ্ছা হলো, ভগবান তার উপরে প্রসন্ন। এটা কিসে হবে, ভগবানের কৃপাতে হবে। জগতের প্যারালাল, ওটা কি বলে, প্যারালালটা সমান্তরাল ভাবে দুটি কৃপা চলতে থাকে। দুটি কৃপা প্যারালাল ভাবে জগতে চলতে থাকে। কি কৃপা? একটা ভগবানের কৃপা, আর একটা হচ্ছে মায়ার কৃপা, মায়াদেবীর কৃপা। ভগবানের কৃপা হলে কি হয়, ভক্তি হয়। ভগবানের কৃপা হলে আত্ম অভিমান কমে, নিষ্প্রিয় ভাব জাগে। ভগবানের কৃপা এই লক্ষণ, এগুলো নিষ্প্রিয়তা। ভগবানের কৃপা হলে নিষ্প্রিয়তা হবে, আর মায়াদেবীর কৃপা হলে কি হবে, স্পৃহা বাড়বে, যোগী হবার ইচ্ছা হবে, ভোগী হবার ইচ্ছা হবে, জ্ঞানী হবার ইচ্ছা হবে। হ্যাঁ, অনিমা মহিমা লঘিমা আধি, এগুলো পাওয়ার তখন ইচ্ছা জাগবে। নানা রকম অলৌকিক কিছু যোগ্যতা তৈরি হোক, এইসব ইচ্ছা জাগবে। এগুলো হচ্ছে মায়ার কৃপা হলে এগুলো। ভগবানের কৃপা হলে কি হয়, নিষ্প্রিয়তা, নিষ্প্রিয় ভাব জাগবে। এই জন্য কথা বলেন, প্রভু আপনার কৃপাতে এইরকম বৈরাগ্য লাভ হয়ে মৃত্যুকে তারা জয় করে, আর আপনি বলছেন আপনি আমাদের কৃপা প্রার্থী। প্রভু এই তত্ত্ব, এর তাৎপর্য কি আমরা বুঝতে পারছি না। এটা কি করে হয়? স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত আপনার অনুগ্রহ প্রাপ্ত হওয়ার জন্য সর্বদা উদ্গ্রীব হয়ে থাকেন, আর আমরা यं वै विभूतिरूपयत्यनुवेलमनैरर्थ्यार्थिभिः सशिरसा धृतोपादरेणुः धन्यार्पिताङ्घ्री तुलसी। তুলসী, তারপরটা কি, নর, নর আছে, কালি দিয়ে বন্ধ করা আছে। তুলসী নর দাম দামনে লোকং মধুব্রত পতেরিব কাময়ানঃ। ভক্ত ভিন্ন অন্য ঐশ্বর্যাভিলাষী পুরুষ স্ব মস্তক দ্বারা যার পাদরেণু ধারণ করেন, সেই লক্ষ্মী দেবী সুকৃতিমান
পুরুষ প্রদত্ত ভগবত চরণের নবীন তুলসী দল স্থিত ভ্রমর রাজ্যের স্থান আপনার পাদ কামনা করে যেন অবসরে অবসরে আপনাকে সেবা করছেন। ভক্তরা এই যে বিভূতি, লক্ষ্মী দেবীর যে ঐশ্বর্য আদি, অর্থার্থিবিহি, অর্থ ঐশ্বর্য ইত্যাদি ইত্যাদি, এগুলো এই যে ঐশ্বর্যাভিলাষী পুরুষগণ, ভক্ত চায় না এটা, ভক্ত ভিন্ন বলছেন, ভক্ত ভিন্ন অন্য ঐশ্বর্যাভিলাষী পুরুষগণ নিজের মস্তক দ্বারা যার পাদরেণু ধারণ করেন সেই লক্ষ্মী দেবী, সকলে সেই লক্ষ্মী দেবীর কৃপা চায়। তো সম্মানটা তো লক্ষ্মী দেবীর কৃপাতে হয়, প্রতিষ্ঠাও তো লক্ষ্মী দেবীর কৃপাতে হয়, সবই তো লক্ষ্মী। সম্মান, অর্থ, বিষয় সব তো লক্ষ্মী দেবীর কৃপাতে হয়। এই জন্য জগতের অধিকাংশ মানুষ লক্ষ্মী দেবীর কৃপা চাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, এটা নিয়ম। দেখবেন ভক্তদের মধ্যেও, মানে ভক্তদের মধ্যে বলতে ভক্ত শব্দটা সেখানে ব্যবহার করা যায় না, তবু যাই হোক, যারা এই ভক্তাভিমানী, যারা এই আমাদের মতো যারা ভক্ত সেজে রয়েছি, এখানেও দেখা যায়, দেখবেন একজন সাধু মহাত্মা, এখানে সাধু আসছেন, একজন সাধু আসছেন, সেই সাধুর চারিদিকে ব্ল্যাক ক্যাট বডি সিকিউরিটি গার্ড আছে, তাকে দেখার জন্য একবার উদ্গ্রীব হয়ে উঠল। চারিদিকে ফোর্স আছে, সিকিউরিটি আছে, নানা প্রকারের সব পুলিশ ফোর্স যাচ্ছে, কোনো বড় একজন মহন্ত তাকে দেখার জন্য, নাম করা কোন একজন দেখা। তারা কি দেখতে যাচ্ছে বলুন তো? কি দেখতে যাচ্ছে? ঐশ্বর্য দেখতে যাচ্ছে। হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে তাকে দেখার জন্য, ঐশ্বর্য। ওই যে ব্ল্যাক ক্যাট তার সঙ্গে রয়েছে, তার সঙ্গে এত সিকিউরিটি আছে, ওই অমুক সাধু আসছে, হাজার হাজার লোক দৌড়াচ্ছে, আর একজন সাধু গাছের তলায় বসে হরিনাম করছে, ধুলি ধূসর অঙ্গ, ছেঁড়া কাপড়, ছেঁড়া চটি, উস্কো ফুস্কো শরীর, আলু লাইত কেশ, এইরকম। ফিরেও তাকাবে না। কেন? না, এরা তো লক্ষ্মী দেবীকে চায়, ঐশ্বর্য চায়, ঐশ্বর্য। কোন একটা মন্দিরে ঠাকুরের সেবা খুব যত্ন করে, 5 বার ভোগ, 3 বার আরতি, ভগবানের কথা আলোচনা খুব সুন্দর করে ভগবানের সেবা হয়, খুব সেবার পরিবার। আরেক জায়গায় দেখবেন সেবা হয়তো হয় না, কিন্তু ঐশ্বর্য বিশাল, লাইট ফাইট দিয়ে চারিদিকে ঝাঁ চকচকে করে সাজিয়ে গুছিয়ে একেবারে সামনে বাগান বানিয়ে পাট তৈরি করে একবার বিশাল কিছু লোক সেখানে শুরু। কেন? ঐশ্বর্য চায় মানুষ, ঐশ্বর্য বোঝে মানুষ, ঐশ্বর্যের বশ, ঐশ্বর্যের বশ। এই জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ঐশ্বর্যে মোহিত। চৈতন্য চৈতামৃতে বলা আছে, জগতের অধিকাংশ মানুষ অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বর্যে মোহিত। ঐশ্বর্যে মোহিত হওয়ার জন্য তারা কি করে? লক্ষ্মী দেবীর কৃপা প্রার্থনা করে। কিন্তু ভক্ত, প্রকৃত যিনি ভক্ত, তিনি কিন্তু এগুলো চান না। আমাকে কে চিনল কে না চিনল, আমাকে কে চিনল কে না চিনল, রূপ গোস্বামী পাদ এই আশায় সংসার ত্যাগ করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ প্রতিষ্ঠা হোক,
লোকে আমাদের সর্বস্বামী বলে মাথায় করে রাখুক। সনাতন গোস্বামী পায় রাজমন্ত্রিত্ব ঐশ্বর্য, এই জন্য ত্যাগ করেছিলেন যে লোকে আমাদের প্রতিষ্ঠা দেবে। না, মহাপ্রভুর প্রসন্নতাই তাদের একমাত্র লক্ষ্য। মহাপ্রভু যা বলেছেন, গুরুরাজ্ঞা হি অবিচরণীয়া, মহাপ্রভুর আদেশকে তারা কোন রকম, যাও বৃন্দাবনে, যাও বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে গিয়ে ভজন করো, লুপ্ত তীর্থ উদ্ধার করো, মহাপ্রভু আদেশ করলেন, শিক্ষা দিলেন মহাপ্রভু। রূপ গোস্বামীকে শিক্ষা দিলেন, সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে মহাপ্রভু যে নির্দেশ করেছেন সেইভাবেই তারা চলেছে। কে প্রতিষ্ঠা দিল, কে প্রতিষ্ঠা দিল না, এই হচ্ছে ভক্ত। ভক্ত আর ভক্ত বেশধারী দুটোর মধ্যে অনেক পার্থক্য। ভক্ত যিনি, তিনি কারো প্রশংসা নিন্দার কোন রকম তোয়াক্কা করেন না। তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেন চিত। হলো হলো, বিশাল কিছু হলো, ভগবানের ইচ্ছা হলো হলো, না হলো না হলো। প্রভুর নির্দেশ পালন করায়, প্রভুর আদেশ পালন করায়, প্রভুর ইচ্ছা পূর্ণ করায় তার একমাত্র কর্তব্য। এ হলো ভৃত্য, এ হলো ভক্ত, এ হলো সেবক। নিজের ইচ্ছার কোন রকম কোন মূল্য তার কাছে নাই। এই জন্য বলেন ভক্ত ভিন্ন। ভক্তকে বাদ দিয়ে অন্যান্য সমস্ত ঐশ্বর্যাভিলাষী পুরুষগণ তারা লক্ষ্মী দেবীর কৃপা প্রার্থনা করেন। সুকৃতিমান পুরুষ প্রদত্ত ভগবান চরণে নবীন তুলসী দল স্থিত ভ্রমর রাজের স্থান আপনার পদ কামনা করেই যেন অবসরে অবসরে আপনাকে সেবা করছেন। আপনি যে বলছেন ব্রাহ্মণগণের সেবা করে তাদের পাদপদ্ম রেণু আপনি মস্তকের মুকুটে ধারণ করেন নিজেকে পবিত্র করার জন্য, আদৌ কি তাই? স্বয়ং লক্ষ্মী দেবী সমস্ত ঐশ্বর্যশালী এই যে পুরুষ তাদের কথা বলা হলো, যে সমগ্র জগৎ ঐশ্বর্যে মত্ত, সেই ঐশ্বর্যশালী পুরুষগণ যে লক্ষ্মী দেবীর আরাধনা করে, সেই লক্ষ্মী দেবী কি করছেন? সেই লক্ষ্মী দেবী আপনার যে পাদপদ্ম, আপনার পাদপদ্ম সেবায় সর্বক্ষণ যুক্ত লক্ষ্মী দেবী। সেই তুলসী দল আপনার চরণে যা সর্বক্ষণ অবস্থান করেন, লক্ষ্মী দেবী সেই আপনার চরণে সেই যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রাণ স্বরূপ সকলেই অভীষ্ট পূরণের স্থান যে চরণ, যে পাদপদ্ম, সেই পাদপদ্ম স্বয়ং লক্ষ্মী দেবী সেবা করছে। প্রভু আপনি কি করে বলছেন যে আপনি সকলের পাদপদ্ম রেণু মস্তকে ধারণ করেন? প্রভু আমরা বুঝতে পারছি না, আমরা বিভ্রান্ত হচ্ছি। যস্যাং বিবিক্ত চরিতৈরনুরবর্ত্যমানং নত্যাদ্রিয়ৎ পরম ভাগবত প্রসঙ্গঃ সত্যং দ্বিজানুপথ পুণ্যরজ পুনীতঃ শ্রীবৎস্য লক্ষ্মী কিমগা ভগভাজনস্তম। আপনি পরম ভাগবত গণে এতই আসক্ত যে বিশুদ্ধ পরিচর্যা দ্বারা সেবাকারী লক্ষ্মী দেবীকেও অধিক আদর করেন না, তাই না? ভগবান নিজে মুখে বলেছেন আমার লক্ষ্মী অত প্রিয় নয়, উদ্ধব তুমি আমার এত প্রিয়।
আপনি পরম ভাগবতগণে এতই আসক্ত যে বিশুদ্ধ পরিচর্যা দ্বারা সেবাকারিণী লক্ষ্মী দেবীকে অধিক আদর আপনি করেন না। সেই সর্ব সৌভাগ্য নিধি স্বয়ং এই সরৈশ্বর্যপূর্ণ পরম শুদ্ধ যে আপনি, সেই আপনাকে পথে পথে সংলগ্ন ব্রাহ্মণগণের পদধূলি এবং শ্রীবৎস চিহ্ন কি পবিত্র করেছে। প্রভু এটা কি হয়? প্রভু এই আপনার লীলা। শ্রীবৎস চিহ্ন কি আপনাকে পবিত্র? এই জগৎ শিক্ষার জন্য, জগৎ মঙ্গলের জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, ভগবৎ স্বরূপ জানানোর জন্য প্রভু শ্রীবৎস চিহ্নকে আপনাকে পবিত্র করবে, নাকি পথে পথে সংলগ্ন ব্রাহ্মণগণের পাদ পদ্মের ধূলি দ্বারা আপনি পবিত্র হবেন? এ হয় প্রভু, আপনি নিত্য পবিত্র, পবিত্রের চরম অবস্থা, আপনি সর্বপবিত্রতার আপনা থেকে আপনি কি পবিত্র হবেন প্রভু? পরম ভক্তগণ আপনাকে হৃদয়ে ধারণ করে তারা জগৎকে পবিত্র করে না? তারা তীর্থের মলিনতাকে পুনরায় পবিত্র করে তীর্থে পরিণত করে। কেন? আপনি তাদের হৃদয়ে আছেন বলে। গদাবৃতা গদাধারী ভগবান আপনাকে হৃদয়ে ধারণ করে আপনার ভক্তগণ জগৎকে পবিত্র করে। প্রভু আপনার পবিত্রতা তো সকলের উপরে, আপনার থেকেই তো পবিত্র শব্দটা এসেছে। পবিত্র শব্দ এসেছে কোথা থেকে? পরম পবিত্র যে ভগবান, তার থেকেই শব্দটা এসেছে। এই জন্য প্রভু আপনি ভক্তের চরণ ধুলায়, ব্রাহ্মণগণের চরণ ধুলায় নিজেকে পবিত্র করবেন, শ্রীবৎস চিহ্নের দ্বারা হৃদয়কে পবিত্র করে। এই প্রভুই জগৎ শিক্ষা, লোকশিক্ষা। কি জন্যই বা আপনি এই উভয়কে ভূষণ রূপে অঙ্গীকার করেছেন প্রভু? এ তো বোঝা যায় না। এই দুটি ভূষণ, একটি ভক্তের পদধূলি আর শ্রীবৎস চিহ্ন, এ দুটিকে আপনি ধারণ করেছেন। আপনার এই সমস্ত লোকশিক্ষার জন্যই আমরা মনে করি, লোককে শিক্ষা দেওয়ার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। আপনার এসবের কোনো প্রয়োজন হয়। ধর্মস্যতে ভগবত স্ত্রীযুগ ত্রিভিশ্বৈ তদ্ভীশ্বরাচরমিদং দ্বিজদেবত্যার্থ্যং নূনং ভৃতং তদ্ভিঘাতি রজস্তমস্য সত্যেন ন বরদয়া তনুবাদিরস্য। হে ভগবান, আপনি ত্রিযুগ অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, এই তিনটি যুগে আপনি সরাসরি আপনি ঈশ্বর মূর্তিতে প্রকট হন। আপনি ঈশ্বর রূপে জগতে প্রকটিত হন, নিজেকে, নিজের ঐশ্বর্য, ঈশ্বরীয় ভাব প্রকাশ করেন তিনটি যুগে। কলিতে ভগবানের প্রচ্ছন্ন অবতার, ভগবান নিজেকে জানতে দেন না, পাছে কেউ জেনে ফেলে, এই জন্য সর্বদা নিজেকে গোপন রাখেন, যেমন মহাপ্রভু। সাক্ষাৎ ধর্মস্বরূপ আপনার অসাধারণ তপস্যা, শৌচ, দয়ারূপ তিনটি পদ। তপ, শৌচ, দয়া। এদের অভিঘাতক রজ তমরূপ গুণোদয়কে নিরসন করে আমাদের প্রতি বরপ্রদায়িনী বিশুদ্ধ সত্য স্বরূপ শ্রীমূর্তির দ্বারা দেব
এবং দ্বিজগানের প্রয়োজনের জন্য উক্ত পদ ত্রয় দ্বারা এই চরাচর বিশ্বকে আপনি পালন করছেন। এই জগৎজীবকে আপনি কিভাবে পালন করছেন? ত্রিযুগ রূপে নিজে অবতীর্ণ হচ্ছেন প্রভু। নিজে অবতীর্ণ হয়ে আপনি বিশ্ব সৃষ্টি করলেন, উপদেশ বাক্য দিয়ে দিলেন, বেদ প্রকাশ করলেন, ব্যাস তোমরা সেভাবে চলো। এইরকম ভগবান নন, বিধর্মীরা মনে করেন। ঈশ্বর আদেশ করে দিয়েছেন, আমরা সেই আদেশ মতো চলবো, ব্যাস। না, ভগবান এত নিষ্ঠুর নন। তিনি আদেশ করেছেন, বেদ রূপ শাস্ত্রের দ্বারা তিনি নির্দেশ দিয়েছেন, এইভাবে চলবে, এই চলবে। বেদ উপনিষদ আদি, পঞ্চম বেদ, পুরাণ আদি প্রকাশ করেছেন, সব প্রকাশ করেছেন। এবং সেইগুলো সেইভাবে চলছে কিনা, সেইভাবে পরিচালিত হচ্ছে কিনা জগৎজীব, তিনি নিজে এসে আচরণ করে, শিক্ষা দিয়ে, শাসন করে তিনি জগৎকে পালন করছেন। এত করুণাময় বিগ্রহ, তিনি নিজে এসে নিজে হাতে পালন করেন। রাজা শুধু রাজ সিংহাসনে বসে, রাজ অট্টালিকায় বসে শুধু মুখে বলে দেন না, প্রজাদের ঘরে ঘরে কাছে কাছে গিয়ে তিনি দেখেন যে সব ঠিকঠাক চলছে কিনা। এটাই তো রাজার কাজ। রাজা শুধু এক জায়গায় ঘরে বসে খাবে দাবে, বিষয় ভোগ করবে, আর ঘরে বসে প্রজাদের জন্য তোমরা এই করো, ওই করো, হ্যান করো, ত্যান করো, না, একে রাজা বলে না। যিনি প্রজার সমস্ত কার্য পরিদর্শন করেন, তার দৃষ্টি সকলের প্রতি, সব জায়গায়, অধ্যক্ষ অধিয়ক্ষ, তার অক্ষটা দৃষ্টিটা সর্বত্র, তিনি সব জায়গায় দেখছেন। তিনি হলেন রাজা, প্রজাপালক তিনি। যিনি শুধু রাজ অন্দরমহলে অবস্থান থেকে রাজ সিংহাসনে বসে মন্ত্রী তোমরা এই করো, আমার তো তোমরা এই করো, ওই করো, হ্যান করো, ত্যান করো, শুধু বলে দিল আর নিজে বাবুর মতো বসে রাজ ঐশ্বর্য ভোগ করলো। আমাদের রাজা এরকম নয়। বিধর্মীদের কাছে এরকম হতে পারে, তারা ঈশ্বরকে এইরকম একজন মনে করে যে ঈশ্বর উপর থেকে সব দেখছেন। না, ঈশ্বর এতটাই দয়াময়, করুণাময়, প্রজাপালক, তিনি নিজে অবতীর্ণ হন, যুগে যুগে অবতীর্ণ হন, যুগে যুগে অবতীর্ণ হয়ে তিনি নিজে আচরণ করেন, জগৎকে দেখান, শিক্ষা দেন, শাসন করেন, উপদেশ বাক্য প্রদান করেন। শুধু কি তাই, মন্বন্তর অবতার রূপে, যুগাবতার রূপে, অন্তর্যামী রূপে ভিতরে থেকে শিক্ষা দিচ্ছেন, গুরু রূপে, আচার্য রূপে, শাস্ত্র রূপে, কতভাবে তিনি জগৎকে পালন করছেন। এহেন প্রভু আমার কৃষ্ণচন্দ্র ভগবান, কত দয়াময়, করুণাময় তিনি। এই জন্য সেই ভগবান, হে প্রভু, আপনি যুগে যুগে, সত্য ত্রেতা দাপর, যুগে যুগে আপনি অবতীর্ণ হয়ে আবির্ভূত হন। সাক্ষাৎ ধর্মস্বরূপ আপনার অসাধারণ এই যে তপস্যা, কোথা থেকে, কে শিখিয়েছে তপস্যা? ভগবান শিখিয়েছেন। তপ, শৌচ, দয়া, এগুলো কে শিখিয়েছে? ভগবানই। ধর্ম সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবান থেকেই ধর্ম হয়েছে। ধর্মের যা কিছু ভগবান। হ্যাঁ, বেদ নারায়ণ সাক্ষাৎ, সাক্ষাৎ নারায়ণই হচ্ছেন বেদ। বেদস্য সর্বৈরহমেব বেদ্য, বেদের মূল প্রতিপাদ্য বিষয় হলেন ভগবান। বেদ ভগবান, বেদের প্রতিপাদ্য বিষয় হলেন ভগবান, বেদের যাবতীয় যোগ্যতা ভগবান। এই জন্য এরা কি করে না, রজতম গুণকে একবারে নিরসন করে এই সমস্ত যোগ্যতাগুলি, তপস্যা, শৌচ, দয়া, কি করে? রজতমের যে তাণ্ডব নৃত্য, রজতমের যে দাপট, এইগুলিকে দমিত করে, এগুলোকে দমন করে, বিশুদ্ধ সত্য প্রদান করে। আর এইগুলো কোথা থেকে এসেছে? ভগবান থেকে এসেছে। আপনার সেই
যে বর প্রদায়িনী বিশুদ্ধ সত্য স্বরূপ শ্রীমূর্তি। ভগবানের মূর্তি কি প্রকার? এইরকম এখানকার জাগতিক সত্য মূর্তির প্রকাশ ভগবান নয়। ভগবান বিশুদ্ধ সত্য স্বরূপ মূর্তি। আবার সেই মূর্তির দ্বারা জগতে আবির্ভূত হয়ে ব্রাহ্মণগণের যে বাস্তব জীবনের প্রয়োজন, সেই প্রয়োজন আপনি প্রদান করেন। ভগবান অবতীর্ণ হন সপার সদস্যীয় ধাম সহ অবতরী। ভগবান অবতীর্ণ হচ্ছেন কৃষ্ণ, অবতীর্ণ হচ্ছেন রামচন্দ্র রূপে, অবতীর্ণ হচ্ছেন নৃসিংহ রূপে, অবতীর্ণ হচ্ছেন বামন রূপে, অবতীর্ণ হচ্ছেন। কিসের দ্বারা অবতীর্ণ হচ্ছেন? আমাদের মতো এই রক্ত মাংস অস্থি বিষ্ঠা এই ঘেরা শরীর নিয়ে। ভগবানের শরীর এরকম নয়। ভগবানের শরীর নিত্য, শাশ্বত, চিন্ময়, সচ্চিদানন্দ বিগ্রহ। এইরকম ভগবান, বিশুদ্ধ সত্য মূর্তি ভগবান। সেই মূর্তিতে ভগবান অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে জগৎকে ধর্ম শিক্ষা প্রদান করেন, জগৎকে পালন করেন। এই জন্য আমাদের প্রতি বরপ্রদায়িনী বিশুদ্ধ সত্য স্বরূপ শ্রীমূর্তির দ্বারা দেবতাগণ এবং ব্রাহ্মণগণের যে প্রয়োজনের যা কিছু, এগুলো সেই পদত্রয় দ্বারা এই চরাচর বিশ্বকে আপনি পালন করছেন এই মূর্তিতে। নত্যং দ্বিজত্যমকুলং যদি আত্মগোপং গোপ্ত্যা বৃষস্ত্যর্হণেন সশূন্যতেন লোকোয়গ্রহীষ্যাদৃশভস্য হি তৎপ্রমাণম। হে দেব, আপনি সর্বশ্রেষ্ঠ হয়েও যদি সুমধুর বাক্য এবং পূজা দ্বারা আমাদের রক্ষণীয় দ্বিজশ্রেষ্ঠ গানের রক্ষা না করেন, তবে আপনার মঙ্গলময় বেদ মার্গ তো একেবারে বিনষ্ট হবে, যেহেতু লোক সকল শ্রেষ্ঠ ব্যক্তির আচরণই গ্রহণ করে থাকে। আপনি আচরণ করে দেখান। আপনি সর্বশ্রেষ্ঠ হয়েও আপনার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই, ভগবানের সমান কেউ নেই, ভগবানের চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। অসমর্থ তত্ত্ব, অসম ঊর্ধ্ব, ন সম ন ঊর্ধ্ব। ভগবানের সমান কেউ নেই, ঊর্ধ্ব তো কেউ নাই। এই জন্য সর্বশ্রেষ্ঠ হয়েও যদি আপনি এইরকম সুমধুর বাক্য প্রদান না করেন, পূজার দ্বারা আমাদের আপনার রক্ষণীয় ব্রাহ্মণগণের রক্ষা না করেন, তবে আপনার মঙ্গলময় বেদ মার্গ তো নষ্ট হয়ে যাবে। আপনি শিক্ষা দেন, আপনার শিক্ষাতেই শিক্ষিত হয়ে জগতের মানুষ সেইভাবে পরিচালিত হবে। শ্রেষ্ঠ তাদের দেখেই প্রজারা শেখে, শেখেন সমাজেই বা দেশে যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি, তাদের দেখেই তো শেখে। আর কলিযুগে কি হয়, শ্রেষ্ঠ ব্যক্তি সেই রকম পাওয়া যায় না। শ্রেষ্ঠ ব্যক্তি সেই রকম যারা প্রজা পালক, দেশকে পালন করছে, সমাজকে পালন করছে, রক্ষা করছে, তাদের তো শুধু তো নিজেদের পদের জন্য, আসনের জন্য, গদির জন্য লড়াই চলছে। চলছে। তাদের দেখে প্রজারা কি শিক্ষা লাভ করবে? আগের দিনে ছিল রাজারা সেই রকম ছিল, ধার্মিক রাজা ছিল। ধর্মেণ বিদ্ধিতা প্রজা, ধর্ম আচরণের দ্বারা তারা প্রজা পালন করতেন। সেইভাবে সমাজ চলতো, দেশ চলতো, রাজ্য চলতো, তার দ্বারা ধারিত হতো ধর্মের দ্বারা। এই জন্য বললেন শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ গ্রহণ করেই জগতের মঙ্গল হয়। এই জন্য আপনি এইভাবে শিক্ষা দিচ্ছেন প্রভু। ব্রাহ্মণকে কি করে সম্মান করতে হয়, কিভাবে পূজা করতে হয়, এগুলো আপনি শিক্ষার দ্বারা, এই যে সুমধুর বাক্যের দ্বারা উপদেশ করছেন, এগুলো আপনার শিক্ষা। আমরা বুঝতে পারছি যে আপনার শিক্ষা দেওয়াটাই উদ্দেশ্য। এইভাবে সনকাদি ঋষিগণ ভগবানের স্তব করলেন। ভগবানের স্তব করে
ভগবানের কৃপা প্রার্থনা করছেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুম পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। ওই যখনই ভগবানকে চরণে প্রণাম করেছেন, তুলসী গন্ধ যখন ভিতরে ঢুকেছে তখনই পাল্টে গেছে। তাদের ব্রহ্মজ্ঞান ব্রহ্মানন্দ প্রেমানন্দে পরিণত হল। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, তব ইচ্ছা মত ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মত ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মত বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মত বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মত শিব করেন সংহার, মায়া
তোমার আছি নির্ভর করিয়া তোমার আছি নির্ভর করিয়া ভকতি বিনোদয়তি দিনয়তি জন ভকতি বিনোদয়তি দিনয়তি জন তোমার ইচ্ছায় তার জীবন
महारानी बिंदे महारानी नाम नमो तुलसी महारानी बिंदे महारानी नमो नवरे नवरे मैया रमना रानी नवरे नवरे मैया नमो नारायणी গীত গোবিন্দ আমার কাছ থেকে নিয়ে নিবি আমি
রাধায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গজগিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভক্ত শ্রীজীব গোপাল ভক্ত দাসুর ঘোড়া হরে গোসাই কবি চরণ মন্ত্র
जय श्री श्री गुरु गौरांग राधा गिरिधारी गोविंद गोपीनाथ मदन मोहन राधा माधव राधा दामोदर राधा